হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই যে যার মতো ভালো আছো। আজ শোনাব কবি বুদ্ধদেব বসুর একটি কবিতা। তার আগে জেনে নেব কবির সম্পর্কে দু চার কথা। বুদ্ধদেব বসুর জন্ম 30শে অক্টোবর 1908 খ্রিস্টাব্দে। পিতার নাম ভূদেব বসু, মাতা বিনয় কুমারী। তিনি খুব অল্প বয়সে সম্পাদনা করেছেন প্রগতি পত্রিকা। তারপর কবিতা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। কর্মজীবনে তিনি অধ্যাপনা করেছেন। বিভিন্ন রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল বন্দির বন্দনা, দময়ন্তী, কঙ্কাবতী, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর প্রভৃতি। আর উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য সারা, সানন্দা, তিথিডোর, গোলাপ কেন কালো ইত্যাদি। কবির মৃত্যু হয় 18ই মার্চ 1974 খ্রিস্টাব্দে। আজ ওনার যে কবিতাটি শোনাবো, বাবার চিঠি, সেটি নেওয়া হয়েছে ওনার 12 মাসের ছড়া কাব্যগ্রন্থ থেকে। কবিতাটির একটি পত্র কবিতা। ছোট ছেলেটিকে তার প্রবাসী বাবা চিঠি লিখছেন। বাবাজি প্রতি মুহূর্তে তার ছেলের সঙ্গ প্রার্থনা করছেন, ছেলের কাছে পৌঁছতে চাইছেন। সেটাই কবিতায় খুব আন্তরিকভাবেই প্রকাশিত হয়েছে। বাবার মনে হচ্ছে একটি ছোট পাখি হয়ে ছেলের কাছে উড়ে গেলে বেশ হতো। কবিতাটিতে ছেলের প্রতি বাবার স্নেহ, আবেগ, ভালোবাসা নিবিড়ভাবে প্রকাশ পেয়েছে। এরোপ্লেন, বোমা ইত্যাদির প্রসঙ্গ কবিতায় রচনাকালীন সময়ের কথা বলে প্রাসঙ্গিকভাবেই এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনুষঙ্গ এই শব্দগুলির মাধ্যমে সেই সময়কার একটা চিত্র ধরা পড়েছে। চিঠির শেষে বাবার হাত পা বাঁধা বাক্যাংশটি বাবার চূড়ান্ত অসহায়তার কথাই প্রকাশ করে। শুনে নেওয়া যাক কবিতাটি। আমি যদি হতেম ছোট পাখি, থাকতো যদি ছোট দুটি ডানা, তোমার কাছে উড়ে যেতাম চলে। শ্রাবণ মেঘ যেমন দলে দলে পার হয়ে যায় ঘন ছায়ায় ঢাকা মস্ত শহর, পাহাড়, নদী, বন, বৃষ্টিধারায় হঠাৎ পড়ে গলে, তেমনি আমার সঙ্গী হারা মন চলেছে আজ হাওয়ার সঙ্গে ছুটে ছোট্ট তোমার হাত দুখানির দিকে, যে হাত দিয়ে জড়িয়ে ধরে গলা বলেছিলে আমায় চিঠি লিখে পাঠিয়ে দিও ডাকওয়ালার হাতে। হয়নি মিছে সেই কথাটি বলা, একলা বসে লিখছি তোমায় চিঠি। কাজের শেষে কাজল কালো রাতে যদিও তুমি পড়তে শেখোনি কো, বুঝবে নাকি আমার মনের কথা? তাড়াতাড়ি জবাব কিন্তু লিখো, কাগজ ভরে খানিক আঁকি বুকি, অর্থ ছাড়া বানান হারা ভাষা, কালিতে আর ভালোবাসায় মাখা। থাকতো যদি ছোট্ট দুটি পাখা, চিঠি পেয়েই উড়ে যেতাম চলে। আজ আকাশে যেমন এরোপ্লেন, শহর নদী পাহাড় হয়ে পার, পলকে ধায় দেশ দেশান্তরে, হঠাৎ নামে বোমার বরিশনে, তেমনি আমি হাওয়ার পিঠে চড়ে টুকরো করে দিতেম অন্ধকার। চুপটি করে ঠিক নামতেম গিয়ে যেখানে তুই ঘরের একটি কোণে ঘুমিয়ে আছিস আবছা ভোরের আলোয়। আমি কিন্তু ফেলতেম না বোমা, চুমো হয়ে ঝরতেম তোর মুখে, চমকে চেয়ে বলতিস তুই ওমা দেখো চেয়ে এসেছেন যে বাবা। মা বলতেন কি যে বলিস হাবা, বাবা এখন কোত্থেকে আসবেন? হায় রে ভাগ্য,
হায় রে এরোপ্লেন, বোমা ফেলতে কতই দূরে যাস, আমায় নিয়ে যায় না তোকে ওরা। মনে জানি মিথ্যে এসব ভাবা, ভাগ্যে তবু এ মিথ্যেটা আছে, অতি কষ্টে তাই তো জীবন বাঁচে। ভাগ্যে তবু এ মিথ্যেটা আছে, অতি কষ্টে তাই তো জীবন বাঁচে। ইতি তোমার হাত পা বাঁধা বাবা। কবিতার শেষ লাইনটি বড় করুণ সুরে কানে বাজে। ইতি তোমার হাত পা বাঁধা বাবা, মানে অসহায় বাবা চাইছেন ছেলের কাছে পৌঁছতে, কিন্তু উপায় যে নেই।